আপনি হয়তো ভাবছেন কথা বলা কি আর এমন কঠিন কাজ, কিন্তু বন্ধুরা, কথা বলা আসলেই একটা কঠিন কাজ। বলতে পারেন এটা একটা আর্ট। আর যে এই আর্ট আয়ত্ত করতে পেরেছে সে তার জীবনে অনেক কিছু অর্জন করার ক্ষমতা রাখে। আপনার প্রফেশনাল জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবনেও কথা বলা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে চলুন জেনে নিই কিভাবে স্মার্টলি কথা বলে আপনি জীবনের সব ক্ষেত্রে জয়ী হতে পারবেন এবং সবার মনোযোগ আকর্ষণ করতে পারবেন। তার জন্য এই 5টি পয়েন্ট আপনাকে চোখ বন্ধ করে ফলো করতে হবে। নাম্বার 1, কারোর সাথে কথা বলার সময় মুখে হালকা হাসি মেখে চোখে চোখ রেখে কথা বলুন। আর কথা বলার সময় নিজের শারীরিক অভিব্যক্তির উপরেও একটু মনোযোগী হন। যেমন সে সময় আপনি আপনার হাতটা ঠিক কোথায় রাখছেন, মাথা কতটা নাড়ছেন, কিংবা কোন দিকে তাকিয়ে আছেন, ইত্যাদি ইত্যাদি। তাছাড়া আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন 15 মিনিট করে কথা বলার অনুশীলন করলেও আপনার কথা বলা নিয়ে যে সমস্ত জড়তা রয়েছে সেগুলো কেটে যাবে। নাম্বার 2, কথার ফাঁকে বিরতি নিন। একটানা বকবক করবেন না, এতে লোকে বিরক্ত অনুভব করে এবং আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হতে পারে। তাই বিরতি নিন এবং অন্যকেও বলার সুযোগ দিন। নাম্বার 3, গুছিয়ে কথা বলার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিছু বলার আগে মনে মনে বাক্যটাকে একটু সাজিয়ে নেবার চেষ্টা করুন। একটা কথা মনে রাখবেন, ভুলভাল বা অর্থহীন কথা বলার চেয়ে ভেবেচিন্তে একটু সময় নিয়ে কথা বলাই ভালো। নাম্বার 4, মুখের ভাষাকে সংযত রাখার চেষ্টা করুন। একটা কথা মনে রাখবেন, চরম রাগের মুহূর্তেও যে তার নিজের মুখের ভাষাকে সংযত রাখতে পারে তাকে কিন্তু কোনো আপদ ছুঁতে পারে না এবং সেই সবচাইতে বেশি স্মার্ট হয়। অসংলগ্ন কথা বলা কিন্তু মোটেও স্মার্টনেস নয়। নাম্বার 5, সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য যথেষ্ট পড়াশোনার দরকার। অনেকেই হয়তো বলবেন, পড়াশোনা কেন করব, আমরা কি ছাত্র নাকি? কিন্তু না বন্ধুরা, গুছিয়ে কথা বলার জন্য দরকার পরিপূর্ণ শব্দভাণ্ডারের। আর সেই শব্দভাণ্ডার পরিপূর্ণ হতে পারে একমাত্র পড়াশোনার মাধ্যমে। যত বেশি নিউজ পেপার, প্রবন্ধ এগুলো পড়বেন তত ভালো কথা বলতে পারবেন। এ বিষয়ে আপনাদের কি মতামত সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।